Today we're going to discuss on a poem which is in your Unit 1 Lesson 5. Unit 1 Lesson 5 এর এই কবিতাটা আমরা আজকে দেখব, যেটার নাম হচ্ছে দ্য চিলড্রেন সংস অথবা শিশুদের গান। ওকে, এই কবিতাটা লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। এই নামটা তোমরা একটু শিখে রাখবে। যে কোনো কবিতা পড়ার সময় আমরা অবশ্যই কবির নাম যেটা সেটা অবশ্যই রিমাইন্ড করব বা হচ্ছে কি মেমোরাইজ করে নেব। তাহলে দেখো, দ্য চিলড্রেন সংস এটা রুডিয়ার্ড কিপলিং এর লেখা। তোমাদের কবিতা অংশে 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। ওকে, সো আমরা এই কবিতাটা পড়ে এটার আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু অ্যান্সার করার চেষ্টা করব। আই হোপ ইউ আর অল সেট। নাও লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য টপিক। ওকে, দেখো প্রথমে আমরা দেখি এখানে কবিতার যে অংশগুলো থাকে, কবিতার যে লাইনগুলো থাকে, এগুলোকে আমরা বলি একসাথে স্ট্যানজা বলি। যেমন হচ্ছে একটা প্যাসেজ যখন তুমি পড়ো, প্যাসেজের লাইনগুলোর যেই সমষ্টি থাকে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে প্যারা, প্যারা বলে থাকি। কিন্তু কবিতার ক্ষেত্রে মনে রাখবে এগুলোকে আমরা প্যারা না বলে আমরা বলি হচ্ছে স্ট্যানজা। ওকে, তো তোমাদের এই কবিতায় কতটা স্ট্যানজা আছে সেগুলোকে আমরা এরকম স্ট্যানজা বা স্তবক স্তবক ভাগ করে করে শিখবো। ওকে, স্ট্যানজা বা বাংলা বলা হয় স্তবক। প্রথম স্তবকে বলতেছে ল্যান্ড অফ আওয়ার বার্থ, আমাদের জন্মভূমি, উই প্লেস টু দে। প্লেস প্লেস মানে হচ্ছে শপথ করা, কোন একটা জিনিসের দিকে কি করা, কোন একটা জিনিসের শপথ করা। বলছে প্লেস টু দি, দি মানে হচ্ছে ইউ। এটা হচ্ছে পুরাতন ইংলিশ, বর্তমান মডার্ন ইংলিশে হয়তো এই শব্দটা তুমি একটু কম দেখবে, তবে দি মানে হচ্ছে ইউ, এটা তোমরা মনে রাখবে। দি অর্থ হচ্ছে ইউ, আর এটা হচ্ছে দাই, দাই মানে হচ্ছে ইউর। ওকে, দায় মানে হচ্ছে ইউর। আরেকটা পাবো তুমি দৌ, দৌ মানেও কিন্তু ইউ। ওকে, দৌড় তো ইউ, তো কোনটা কখন ব্যবহৃত হয় আমরা খেয়াল করব। দেখো এখানে বলছে উই প্লেস টু দি, আমি তোমার কাছে শপথ করি, আমরা তোমার কাছে শপথ করি হে আমাদের জন্মভূমি। তাহলে জন্মভূমিকে কিছু একটা শপথ তারা করতেছে। ওকে, তো বলছে আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, আমাদের যে ভালোবাসা তোমার প্রতি, অ্যান্ড টয়েল, টয়েল মানে হচ্ছে পরিশ্রম, আমাদের যে ভালোবাসা এবং পরিশ্রম, ইন দ্য ইয়ার্স টু বি আগামী বছরগুলোতে। when we are grown and take our place, যখন হচ্ছে আমরা grown হচ্ছে বড় হওয়া। ওকে, when we are grown যখন হচ্ছে আমরা বড় হব, যখন আমরা বেড়ে উঠবো, and take our place এবং আমরা আমাদের জায়গা দখল করব। এখানে জায়গা দখল করব বলতে আমরা প্রতিষ্ঠিত হব। আমরা যখন প্রতিষ্ঠিত হয়ে আমাদের নিজেদের জায়গায় পৌঁছাবো, আমাদের প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাবো, তখন as men and women of our race, যখন আমরা একজন পুরুষ হিসাবে এবং women নারী হিসাবে, আওয়ার রেস আমাদের জীবন সংগ্রামে, রেস মানে হচ্ছে এমনিতে কোন একটা প্রতিযোগিতা, তাহলে জীবনটাও তো একটা প্রতিযোগিতার মতো, সংগ্রামের মতো। বলেছে আমরা আমাদের জীবনে যখন বড় হয়ে আমাদের প্রতিষ্ঠিত হয়ে আমাদের জায়গায় পৌঁছাবো সামনের বছরগুলোতে, তখন আমরা তোমার জন্য যাতে ভালোবাসা এবং শ্রমটা দিতে পারি সেই প্রতিজ্ঞা আমরা করি। ওকে, সে প্রতিজ্ঞা আমরা করি। এখানের মধ্যে দেখো স্ট্যান্ডা 1 এর মধ্যে বলতেছে চিলড্রেন্স প্লেস টু দেয়ার মাদারল্যান্ড, তাহলে শিশুরা তার এই জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি কি শপথ করেছে সেটা এখানে বলা হচ্ছে, তাদের প্লেসটা এখানের মধ্যে বলা হচ্ছে। দেখো সেকেন্ড স্ট্যান্জাতে বলা হচ্ছে ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, বলতে স্বর্গের পিতা, ফাদার্স অফ হেভেন। এমনিতে ফাদার শব্দের অর্থ হচ্ছে বাবা, তবে এখানে ফাদার শব্দের অর্থ হবে যে মালিক। ফাদার ইন হেভেন যিনি হচ্ছে কি স্বর্গের যে মালিক আছেন, অর্থাৎ স্রষ্টাকে বলেছে। হু লাভেস্ট অল, যিনি হচ্ছে সবাইকে ভালোবাসেন। লাভেস্ট মানে হচ্ছে হু লাভস অল। ওকে, যিনি হচ্ছে সবাইকে ভালোবাসেন। ও হেল্প দাই চিলড্রেন, দাই তো আমরা একটু আগে দেখেছি ইয়োর, হেল্প দাই চিলড্রেন, হেল্প ইয়োর চিলড্রেন, তুমি তোমার সন্তানদেরকে সাহায্য করো। এখানে সন্তান মানে হচ্ছে সৃষ্টি, অর্থাৎ সৃষ্টি যারা আছে, বান্দা যারা আছে, তাদেরকে তুমি হেল্প করো। হোয়েন দে কল, তখন তারা যখন তোমাকে স্মরণ করে, তারা যখন তোমাকে কল করে, তখন তুমি সাড়া দাও। দ্যাট দাই may build from age to age an undefiled heritage, that যেন, এখানে দ্যাট অর্থ হবে যে যেন, they may build তারা যাতে তৈরি করতে পারে, সরি এখানে বলছে ও হেল্প দাই চিলড্রেন, এটা তো বলেছে they may build তারা যাতে তৈরি করতে পারে from age to age, যুগ যুগ ধরে তৈরি করতে পারে, and an undefiled heritage এমন একটা ঐতিহ্য, এমন একটা হেরিটেজ যেটা হচ্ছে আনডিফাইল্ড। আনডিফাইল্ড মানে হচ্ছে পবিত্র, যেটার মধ্যে কোনো অপবিত্রতা নাই। ওকে, তাহলে বলতেছে একটা পবিত্র ঐতিহ্য তার, যাতে তারা
তৈরি করতে পারে সেরকম হেল্প তুমি তাদেরকে করো তারা যখন তোমাকে ডাকে। ওকে, এটা তাহলে প্রার্থনা করতেছে। এখানের মধ্যে বলতেছে প্রেয়ার টু গড ফর পিওর লিগেসি, একটা পবিত্র যাতে ঐতিহ্য তারা সৃষ্টি করতে পারে সেটার জন্য তারা গড অর্থাৎ স্রষ্টার কাছে একটা প্রেয়ার বা হচ্ছে প্রার্থনা করছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা পরবর্তী স্ট্যান্ডাটা দেখি। স্ট্যান্ডা 3 তে কি বলতেছে, বলছে টিচ আস টু বিয়ার, আমাদেরকে তুমি শিক্ষা দাও, টিচ আস টু বিয়ার, আমাদেরকে শেখাও, দা ইয়োক ইন ইউথ। ইয়োক মানে আমরা জানি লাঙ্গল বা জোয়াল, জোয়াল যেটা কাঁধে নেই, কাঁধে অনেক সময় জোয়াল নেই, তোমরা দেখবে এরকম করে। তো জোয়ালটা যাতে তোমরা কাঁধে, আমরা যাতে কাঁধে নিতে পারি সেটা তুমি আমাদেরকে শেখাও। এখানে জোয়াল কাঁধে দেওয়া মানে হচ্ছে সংসারের দায়িত্ব বা জীবনের যে দায়িত্ব সেটা যাতে আমরা নিতে পারি সেটা আমাদেরকে তুমি শেখাও। উইথ স্টিডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ। স্টিডফাস্টনেস মানে হচ্ছে অবিচলতা, অর্থাৎ একটা জিনিসে স্থির থাকা। আমরা যাতে অবিচল থেকে, স্থির থেকে, অ্যান্ড কেয়ারফুল যত্ন সহকারে আমরা সত্যকে গ্রহণ করতে পারি এবং হচ্ছে দায়িত্ব নিতে পারি সেটা তুমি আমাদেরকে শিক্ষা দাও। দ্যাট যেন ইন আওয়ার টাইম, আমাদের সময়ে, দাই গ্রেস মে গিভ। দাই মানে আমরা একটু আগে জেনেছিলাম দায় শব্দের অর্থ হচ্ছে ইউর, দায় শব্দের অর্থ হচ্ছে ইউর, যাতে ইয়োর গ্রেস তোমার দয়া মে গিভ আমরা পাই বা তুমি আমাদেরকে দাও, দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ, যেখানে আমাদের এই জাতি অর্থাৎ আমরা আমরা যেখানেই বসবাস করি না কেন, বলছে হোয়ার হোয়ার বাই দ্য নেশনস লিভ, যেখানে আমরা বসবাস করি সেখানে যাতে আমরা তোমার দয়া পাই, তোমার দয়াতে আবিষ্ট যাতে আমরা থাকি। তাহলে এই দায়ত্ব আমরা বলেছি ইয়োর। ওকে, এখন দেখো স্ট্যান্জা 4 এর মধ্যে বলছে টিচ আস, আমাদেরকে আরো শেখাও, টিচ আস দ্য রুল টু রুল আওয়ারসেলভস অলওয়েজ, যাতে আমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে পারি, শাসন করতে পারি। এখানে রুল মানে হচ্ছে শাসন করা, তাহলে নিজেদেরকে নিজেরা রুল করা মানে হচ্ছে নিজেদেরকে নিজেরা শাসন করতে পারে, নিজেরা নিজেদেরকে দমিয়ে রাখতে পারে। অলওয়েজ কন্ট্রোল অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, আমরা দিন এবং রাতে সবসময় নিজেকে যাতে আমরা ভালো কাজের দিকে ধাবিত করে রাখতে পারি, অর্থাৎ নিজেকে শাসন করতে পারি, সেটা আমাদেরকে সাহস দাও, সে শিক্ষা আমাদেরকে দাও। দ্যাট যেন উই মে ব্রিং, আমরা যেন আনতে পারি, ইফ উই নিড অ্যারাইজ, ইফ নিড অ্যারাইজ যখন প্রয়োজন হয়, যখন আমাদের প্রয়োজন পড়ে, যখন আমাদের ডাক পড়ে, আমাদেরকে প্রয়োজন হয়, তখন যাতে আমরা আনতে পারি, কি আনতে পারি, নো মাইমড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস। মাইমড মানে হচ্ছে পঙ্গু, আর ওর্থলেস মানে হচ্ছে যেটার মূল্যহীন, যেটার কোনো মূল্য নাই। ওকে, তাহলে মাইমড মানে হচ্ছে পঙ্গু, ওর্থলেস মানে মূল্যহীন। তো মূল্যহীন এবং পঙ্গু এই ধরনের কোনো ত্যাগ যাতে আমরা না করি, অর্থাৎ আমরা দেশের জন্য এমন ত্যাগ করব, এমন তিতিক্ষা করব, দেশের জন্য এমন ভাবে খাটবো যেটা হচ্ছে অমূল্য, যেটা হচ্ছে কি অমূল্য। ওর্থলেস যাতে না হয়, ওর্থলেস শব্দ হচ্ছে মূল্যহীন। আমরা এমন ভাবে কাজ করব যেটা হচ্ছে খুব মূল্যবান হবে, দেখানোর জন্য শুধু কাজ করব না, সেটাই বলতে চাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্ট্যান্জা 3 তে বলেছে হচ্ছে যাতে আমরা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব গ্রহণ করতে পারি, বিয়ার রেসপন্সিবিলিটি উইথ অনেস্টি, সততার সাথে। স্ট্যান্জা 4 এ বলেছে সেলফ ডিসিপ্লিন, পিউরিটি, রেডিনেস, আমরা যাতে সেলফ ডিসিপ্লিন, নিজেরা হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে থাকি, পবিত্র থাকি এবং সবসময় প্রস্তুত থাকি, এটাই চেয়েছে স্ট্যান্জা 4 এ। এবার দেখো স্ট্যান্জা 5 এ যাই আমরা। স্ট্যান্জা 5 এ বলা হচ্ছে টিচার্স, আমাদেরকে আরো শেখাও, টু লুক ইন অল আওয়ার এন্ডস, আমরা যাতে আমাদের শেষ পর্যন্ত যাতে আমরা দেখতে পাই, অন দি ফর জাস্ট, তোমাকে, দি অর্থ আমরা একটু আগে দেখেছি, দি দো এ দুটোর অর্থ হচ্ছে ইউ, বলছে অন ইউ ফর জাস্ট, আমরা যাতে তোমাকে বিচারক হিসাবে দেখি, বিচারক হিসাবে যাতে আমরা তোমাকে মানি শেষ সব সময়, ঠিক আছে, আমাদের শেষ পর্যন্ত, সেটা আমাদেরকে তুমি শেখাও। অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ড, এবং তোমাকে আমরা বন্ধু হিসেবে যাতে গ্রহণ না করি, অর্থাৎ স্রষ্টা হচ্ছে আমাদের জন্য বিচারকের মতো, স্রষ্টা আমাদের জন্য কি নয়, আমাদের বন্ধু নয়। বলছে দ্যাট যেন উইথ দি, তোমার সাথে, মে ওয়াক আনকাউট, তোমার সাথে এমন ভাবে আমরা চলি, তোমার কথাগুলো যাতে আমরা এমন ভাবে মান্য করি যেটা কাপুরুষের মতো নয়। আনকাউট নয়, আনকাউট মানে হচ্ছে কাপুরুষতা। ওকে, কাপুরুষতা যাতে না হয়, তাহলে আনকাউট মানে হচ্ছে ভীরুতা, কাপুরুষতা। ওকে, এরপরে বলছে বাই ফিয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, যাতে ক্রাউড মানে হচ্ছে এমনিতে ভিড়, কিন্তু এখানে ক্রাউড মানে হচ্ছে পৃথিবীর আশেপাশের মানুষজন বা পৃথিবীর যে পরিস্থিতি, পুরো পরিস্থিতি
কে দেখে যাতে আমরা ফিয়ার বা ভয় যাতে না থাকি, বা হচ্ছে ফেভার, ফেভার মানে হচ্ছে তাদের আনন্দে যাতে আমরা বিলীন হয়ে না যাই, অর্থাৎ পৃথিবীর আনন্দে পৃথিবীর মোহে যাতে আমরা তোমার প্রতি কাপুরুষতা না দেখাই, সেই শিক্ষা আমাদেরকে তুমি দাও, তোমাকে যাতে আমরা জাজ বা বিচারক হিসেবে গ্রহণ করতে পারি। এখন দেখো আমাদের লাস্ট দুইটা স্ট্যান্জা আছে, যে দুইটা এখানের মধ্যে একসাথে দেওয়া হয়েছে, একটা হচ্ছে স্ট্যান্জা 6, একটা হচ্ছে স্ট্যান্জা 7। এর আগের স্ট্যান্জাতে গডের প্রতি অর্থাৎ স্রষ্টার প্রতি আমরা এটা বলেছি যে গড অ্যাজ দ্য অনলি জাজ নট পিপল, স্রষ্টা হচ্ছে আমাদের বিচারকের মতো, তিনি হচ্ছে আমাদের বন্ধু বা মানুষের মতো নয়। এবং স্ট্যান্ডার্ড 6 এবং 7 এ কি শেখাচ্ছে সেটা দেখি, বলতে টিচ আস, আমাদেরকে শেখাও, দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক, বলছে আমাদেরকে এমন শক্তি দাও, এমন শক্তি শিক্ষা দাও, এমন কিছু দাও যেটা ক্যান নট সিক, যেটা যাতে না খুঁজে, কি না খুঁজে, বাই ডিড অর থট, কাজ, ডিড অর্থ কাজ, কর্ম, থট মানে হচ্ছে ভাবনা, আমরা কাজ এবং কর্মের মাধ্যমে মানুষের খারাপ যাতে না খুঁজি, হার্ট দ্য উইক, এই হার্ট শব্দের অর্থ হচ্ছে কাউকে কষ্ট দেওয়া, ব্যথা দেওয়া, আঘাত করা। ওকে, আমরা যাতে মানুষকে হার্ট না করি, হার্ট দ্য উইক, উইক মানে হচ্ছে দুর্বল, দুর্বল মানুষদেরকে যাতে আমাদের মন হার্ট করতে না চাই, সেই শিক্ষা আমাদেরকে দাও, এমন শক্তি আমাদেরকে দাও যেটা তাদেরকে হেল্প করে, বরং তাদেরকে যাতে কষ্ট না দেয় এমন শক্তি দাও। দ্যাট যেন আন্ডার দি, তোমার অধীনে আমরা যাতে উই মে পৌজেস, আমরা যাতে এমন কিছু দখল করতে পারি, এমন কিছু শিখতে পারি। পৌজেস শব্দের অর্থ কোনো একটা জিনিস দখল করা, আবার পৌজেস শব্দের অর্থ কোনো একটা জিনিস শেখা। দখল করা বলতে কোনো একটা জ্ঞান ধরো আমি শিখেছি, সেটাও তো দখল করার মতো, তাহলে পৌজেস মানে হচ্ছে শেখাও হতে পারে, বা হচ্ছে দখল করা হতে পারে, বা আয়ত্ত করা হতে পারে। ওকে, আয়ত্ত করাও হতে পারে, বলে তোমার অধীনে যাতে আমরা আয়ত্ত করতে পারি কেমন জিনিস, ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট দ্য ডিস্ট্রেস, ম্যানস ডিস্ট্রেস। ওকে, আমরা এমন কিছু যাতে শিখতে পারি যেটা ম্যানস স্ট্রেংথ, মানুষের শক্তি সামর্থ্য, স্ট্রেংথ অর্থ হচ্ছে সামর্থ্য, টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে হচ্ছে মানুষের হতাশা, মানুষের হতাশার সময় যাতে আমরা আনন্দ দিতে পারি, কমফোর্ট মানে হচ্ছে স্বস্তি, তাহলে হতাশার সময় যাতে আমরা স্বস্তি এনে দিতে পারি, সেরকম একটা শিক্ষা আমাদেরকে দাও, যাতে তোমার আন্ডারে বা তোমার অধীনে থেকে সেটা আমরা পৌজেস করতে পারি অথবা আয়ত্ত করতে পারি সেই গুণটা। আচ্ছা, টিচার্স, আমাদেরকে আরো শেখাও, ডিলাইট ইন সিম্পল থিংস, আমরা যে ডিলাইট হই, ডিলাইটফুল, ডিলাইট শব্দের অর্থ হচ্ছে কি হওয়া, আনন্দিত হওয়া, কোন একটা জিনিস নিয়ে প্রফুল্ল হয়ে যাওয়া, বলতে টিচার্স ডিলাইট ইন সিম্পল থিংস, সাধারণ জিনিস নিয়ে, কম জিনিস নিয়ে, অল্পে যাতে আমরা আনন্দিত হই, বেশি যাতে আমরা চাই চাই না করি, অল্পে তুষ্ট থাকি, সেই শিক্ষা আমাদেরকে দাও। অ্যান্ড লাভ টু অ্যান্ড লাভ টু অল মেন, আমরা যে সকল ধরনের মানুষদেরকে ভালোবাসি, সব মানুষদেরকে যাতে আমরা ভালোবাসি, অ্যান্ড লাভ টু অল মেন, আমরা যাতে সকল মানুষকে ভালোবাসি, নিথ দ্য সান, ওকে, সূর্যের আলোতে, যেভাবে আমাদেরকে ভালোবাসতে হয়। নিথ দ্য সান মানে আন্ডার দ্য সান, ওকে, সূর্যের আলোতে, অর্থাৎ এখানে দিনের আলোতে বা দিনে আমরা যতদিন বেঁচে আছি আমরা যাতে সকল মানুষদেরকে কি করি, ভালোবাসি, সেটা বলছে। দেখো এখানে স্ট্যান্জা 6 এবং 7 বলছে প্রোটেক্ট দ্য উইক, ফাইন্ড জয় ইন সিম্পলিসিটি, আমরা যাতে উইক যারা আছে তাদেরকে যাতে আমরা প্রোটেক্ট করি, উইক যারা আছে তাদেরকে যাতে আমরা প্রোটেক্ট করি বা রক্ষা করি, এবং ফাইন্ড জয় ইন সিম্পলিসিটি, সিম্পল জিনিসের মধ্যে যাতে আমরা জয় বা আনন্দ খুঁজে পাই। ওকে, আশা করি তোমরা এটা বুঝে গেছো। এখন আমাদের একদম লাস্ট যে স্ট্যান্জা আছে, শেষ স্ট্যান্জা, সেটা একটু আমরা দেখি। লাস্ট স্ট্যান্জাতে বলতেছে ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমাদের জন্মভূমি, আওয়ার ফেইথ, আমাদের বিশ্বাস, আওয়ার প্রাইড, আমাদের গর্ব, ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, ফর হুজ ডিয়ার সেক, সেক মানে হচ্ছে জন্য, যাদের জন্য, যাদের মহান স্বার্থের জন্য, যার মহান স্বার্থের জন্য, আওয়ার ফাদার্স, আমাদের পূর্বপুরুষ, এখানে ফাদার্স মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বাবা দাদা, তারা মারা গেছে যে দেশের জন্য, তাহলে সেটা যাতে আমাদের ভালোবাসা এবং আমাদের গর্ব তুমি, মাতৃভূমিকে বলতেছে, ও মাদারল্যান্ড, হে মাতৃভূমি, উই প্লেস টু দে, আমরা তোমার প্রতি প্রতিজ্ঞা করি, প্রতিশ্রুতবদ্ধ হই, হেড, হার্ট এন্ড হ্যান্ড থ্রো দ্য ইয়ার্স টু বি, অর্থাৎ আমরা আমাদের বুদ্ধি, হেড মানে হচ্ছে মাথা, এখানে হচ্ছে বুদ্ধি, আমাদের বুদ্ধি, আমাদের হার্ট অর্থাৎ আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়, এন্ড হ্যান্ড এবং আমাদের হাত অর্থাৎ আমাদের কাজ, আমরা হাতে যে কাজ করি, হৃদয় যে ভালোবাসা করি, এবং হচ্ছে হ্যাড বুদ্ধি দিয়ে যে বুদ্ধি খাটাই, সবগুলো যেন তোমার জন্য হয়, সেটা থ্রু দ্য ইয়ার্স টু বি, আগামীর যে বছরগুলো আছে, আগামীর বছর যেগুলো থাকবে, সব বছরে অর্থাৎ ভবিষ্যতে যাতে তোমার জন্য আমরা থাকতে পারি, যেই দেশের জন্য আমাদের পিতা
দাদা তারা মৃত্যুবরণ করেছেন, জান দিয়েছেন। ওকে, তাহলে এখানে বলছে ফাইনাল স্ট্যান্সা বলছে কমপ্লিট ডেভোশন টু দ্য মাদারল্যান্ড। ডেভোশন মানে হচ্ছে ভক্তি, তাহলে হচ্ছে মাদারল্যান্ড মাতৃভূমির প্রতি একটা পূর্ণ ভক্তি এখানে মধ্যে তারা প্রকাশ করছে। আচ্ছা, এই কবিতাটা আমরা পুরোপুরি পড়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। টোটাল এখানে স্ট্যান্সা ছিল 8টা, টোটাল 8টা স্ট্যান্সা বা স্তবক ছিল। আমরা একবার আবার একটু রিভাইজ দিয়ে ফেলি। দেখো একদম শুরু দিয়ে ছিল হচ্ছে বলতেছে স্ট্যান্জা 1, চিলড্রেন্স প্লেস টু দেয়ার মাদারল্যান্ড। চিলড্রেন্স প্লেস টু দেয়ার মাদারল্যান্ড, তারা যে নিজের মাতৃভূমির প্রতি কি প্রতিশ্রুতি করতেছে সেটা এখানে আমাদের দেখাচ্ছে। আর হচ্ছে দ্বিতীয় নাম্বার যে স্ট্যান্জা আছে সেটাতে বলছে প্রেয়ার টু গড ফর পিউরিটি অ্যান্ড লিগেসি। স্রষ্টার প্রতি তারা প্রার্থনা করছে যাতে হচ্ছে তারা পিওর লিগেসি, একটা পবিত্র ঐতিহ্য তারা নিজেরা তৈরি করতে পারে। ওকে, এরপর দেখো স্ট্যান্জা 3 তে বলছে বিয়ার রেসপন্সিবিলিটি উইথ অনেস্টি। তারা যাতে হচ্ছে রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব নিতে পারে সততার সাথে। স্ট্যান্জা 4 বলছে সেলফ ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা, পিউরিটি পবিত্রতা, রেডিনেস প্রস্তুত, নিজেরা যাতে দেশের জন্য সবসময় প্রস্তুত থাকতে পারে যখন দেশের জন্য ডাক পড়বে, দেশের জন্য যখন প্রয়োজন হবে তাদেরকে। ওকে, আচ্ছা, এরপর দেখো স্ট্যান্জা 5 বলছে গড অ্যাজ অনলি জাজ। স্রষ্টাকে যাতে আমরা গ্রহণ করতে পারি একমাত্র বিচারক হিসেবে, বন্ধু হিসেবে নয়। ওকে, এরপর হচ্ছে 6 এবং 7 নাম্বার দুইটা স্ট্যান্জা এখানে একসাথে দেওয়া হয়েছে। বলছে প্রোটেক্ট দ্য উইক, ফাইন্ড জয় ইন সিম্পলিসিটি। আমরা যাতে যারা দুর্বল আছে তাদেরকে যাতে রক্ষা করতে পারি আমাদের শক্তি দিয়ে, তাদেরকে ক্ষতি না করে তাদের যাতে রক্ষা করতে পারি। অ্যান্ড ফাইন্ড জয় ইন সিম্পলিসিটি, এবং কম জিনিসে যাতে আমরা তুষ্ট থাকি, আনন্দিত থাকি, সেই শক্তি সেই শিক্ষা আমাদেরকে দাও, সে প্রার্থনা তারা স্ট্যান্জা 6 এবং 7 করেছে। স্ট্যান্জা 8 বা ক্লোজিং স্ট্যান্জাতে বলেছে কমপ্লিট ডিভোশন টু দ্য মাদারল্যান্ড। মাদারল্যান্ডের প্রতি, মাতৃভূমির প্রতি আমরা যাতে সবসময় আমাদের বিদ্যা বুদ্ধি ভালোবাসা সবকিছু দিয়ে যাতে তার প্রতি ভক্তি করতে পারি, সে প্রার্থনা এখানের মধ্যে করেছে। আচ্ছা, এটা কবিতাটা লিখেছে রুডিয়ার্ড কিপলিং, আগেও বলেছি, নামটা অবশ্যই তোমরা মনে রাখবে। এখন কবিতার মূল যে ভাব সেটা যদি আমরা এক লাইনে বলতে চাই পুরো কবিতাটাকে, 8টা স্ট্যান্জাটাকে, তাহলে আমাদের বলতে হবে কবিতাটি হচ্ছে একটা শক্তিশালী প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়েছে। একটা শক্তিশালী প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়েছে। প্রতিশ্রুতিটা হচ্ছে যাতে আমরা আমাদের দেশের প্রতি আমাদের মাথা অর্থাৎ বুদ্ধি, হৃদয় অর্থাৎ ভালোবাসা এবং হাত অর্থাৎ আমাদের কাজ দিয়ে সেবা করতে পারি মাতৃভূমির। সেটাই ছিল এই কবিতাটার মূল কথা, সব জায়গায় যাতে সব জিনিস দিয়ে মাতৃভূমি হেল্প করতে পারি। এখন এই কবিতাটাতে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে যেগুলো তোমরা না জানলে কবিতাটা বোঝা তোমাদের জন্য ডিফিকাল্ট বা কষ্ট হয়ে যাবে। এই শব্দার্থগুলোকে দেখো আমি এখানে কিছু কিউ কার্ডের মতো করে সুন্দর করে কার্ড হিসেবে তোমাদেরকে দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে নেবে, স্ক্রিনশট তুলে নেবে। দেখো শব্দার্থগুলা, প্রথমে বলছে শব্দার্থ সেটা হচ্ছে প্লেজ অর্থ প্রতিশ্রুতি বা শপথ, আমরা পড়েছি। ট্রায়াল অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম। হেরিটেজ অর্থ ঐতিহ্য বা উত্তরাধিকার। আনডিফাইলড অকুলুষিত বা পবিত্র। ইয়ক অর্থ বলেছিলাম জোয়াল। ওকে, কাঁধে যারা হচ্ছে কাজ করে চাষাবাদ করে তারা দেখবে কাঁধে একটা জোয়ালের মতো নেই, সেটাকে বলে ইয়ক। ওকে, এরপরে বলতে হচ্ছে স্টেট ফার্স্ট অর্থাৎ দৃঢ়তা, কোনো একটা সিদ্ধান্তের মধ্যে অবিচল থাকা। এরপর আরো শব্দ ছিল মাইমড অর্থ হচ্ছে পঙ্গু। মাইমড অর্থ ছিল হচ্ছে পঙ্গু। তারপর ছিল হচ্ছে আনকাউট অর্থাৎ ভীত নয়, নির্ভীক। আনকাউট মানে হচ্ছে তারা যাতে কি নির্ভীক থাকে। ওকে, ভীত নয়, আনকাউট যাতে তারা থাকে, কাপুরুষতা যাতে তারা না দেখায়। ওকে, এবার বলছে ফেভার অর্থ হচ্ছে অনুগ্রহ, পক্ষপাত। ডিলাইট অর্থ আনন্দ। ওকে, মার্থ অর্থ হাসি খুশি উল্লাস। বিয়ার দ্য ইয়োক অর্থাৎ দায়িত্ব বহন করা। জোয়াল কাঁধে নেওয়া মানে হচ্ছে দায়িত্ব বহন করা, সেটাই বোঝাচ্ছে। এখন এই কবিতাটার থিম আমরা আগেও বলেছি, এখানে ইংলিশের মধ্যে 4টা ওয়ার্ড দিয়ে আমরা থিম অর্থ হচ্ছে মূল কথা, কবিতার মূল ভাব, সেটা এখানে একটু সাম আপ করে দিয়েছি। লাভ ফর মাদারল্যান্ড মাতৃভূমির প্রতি ভালোবাসা। ফেইথ ইন গড ষষ্ঠের প্রতি বিশ্বাস। সেলফ ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা, নিজের প্রতি শৃঙ্খলা। লাভ এন্ড সিম্পলিসিটি ভালোবাসা এবং হচ্ছে কি সিম্পল ভাবে জীবনযাপন যাতে তারা করতে পারে, এটাই ছিল কবিতার মূল থিম। এখন কিছু প্রশ্ন উত্তর তোমাদের বইয়ে দেখবা দেওয়া আছে, ইউনিট 1 লেসন 5 কবিতাতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখো প্রশ্ন 1 এবং 2 এর মধ্যে বলছে হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক ফর ইন দেয়ার প্রেয়ার। তারা তাদের প্রার্থনায়, শিশুরা কি চেয়েছে। ইন দেয়ার প্রেয়ার তারা তাদের প্রার্থনায়। দি চিলড্রেন আস্ক
গড, তারা স্রষ্টাকে প্রতি চেয়েছে ফাদার ইন হেভেন, অর্থাৎ ফাদার ইন হেভেন মানে আমরা বলেছি স্রষ্টাকে বোঝাচ্ছে, টু হেল্প দেম হোয়েন দে কল, তারা যাতে স্রষ্টাকে যখন ডাকে, স্রষ্টাকে যখন তারা চায়, তখন যাতে স্রষ্টা তাদেরকে হেল্প করে, তাদের ডাকে সাড়া দেয়। দে প্রে ফর গাইডেন্স, তারা হচ্ছে গাইডেন্স অর্থাৎ দিক নির্দেশনার জন্য কি করছে, প্রার্থনা করছে স্রষ্টার প্রতি। স্ট্রেংথ শক্তি, উইজডম বিচক্ষণতা, এগুলো যাতে তারা স্রষ্টা থেকে পায়, আনডিফাইন্ড হেরিটেজ গঠন করার জন্য, বা পবিত্র একটা ঐতিহ্য যাতে তারা গ্রহণ করতে পারে বা গঠন করতে পারে এজ টু এজ, যুগ যুগ ধরে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডু দ্য চিলড্রেন প্রে ফর দেয়ার কান্ট্রিজ ফিউচার, তারা নিজেদের দেশের ভবিষ্যৎ নিয়ে কেন প্রার্থনা করছে। The children pray for their country's future because they love their motherland deeply. তারা নিজেদের মাতৃভূমিকে খুব গভীরভাবে ভালোবাসে, তাই তারা স্রষ্টার কাছে নিজেদের মাতৃভূমিকে নিয়ে প্রার্থনা করছে। They want to grow up, তারা চায় বেড়ে উঠতে, as responsible citizen, যাতে তারা একজন দায়িত্ববান সিটিজেন বা হচ্ছে নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, and contribute, অবদান রাখতে পারে, দেয়ার লাভ এন্ড হার্ড ওয়ার্ক, তাদের ভালোবাসা এবং তাদের হার্ড ওয়ার্ক বা শ্রম দিয়ে, মেক দেয়ার নেশন গ্রেট, তাদের জাতিকে মহান হিসেবে গড়ে তোলার জন্য, ক্যারি ফরওয়ার্ড, এবং তারা আরো ক্যারি ফরওয়ার্ড বা সামনে এগিয়ে যেতে পারে, নোবেল হেরিটেজ, এগিয়ে নিয়ে যেতে পারে তাদের যেটা সম্ভ্রান্ত বা হচ্ছে কি দামি ঐতিহ্য আছে সেটাকে। আচ্ছা, এরপর দেখো কোয়েশ্চেন 3 and 4 এর মধ্যে বলছে হোয়াট ডাজ দ্য লাইন টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, আমাদেরকে সেই শিক্ষা দাও যাতে আমরা সিম্পল থিংস বা ছোটখাটো জিনিস নিয়ে সন্তুষ্ট থাকতে পারি। ওকে, এই জিনিসটা তারা কি বোঝাচ্ছে, হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট, এটা কি বোঝায়, কি নির্দেশ করছে, বলছে দি লাইন সাজেস্ট, এই লাইনগুলো দ্বারা বোঝাচ্ছে দ্যাট ট্রু হ্যাপিনেস, আসল আনন্দ, আসল সুখ, ডাজ নট কাম ফ্রম ওয়েলথ অর লাক্সারি, বেশি বেশি টাকা পয়সা, বেশি বেশি লাক্সারি বা হচ্ছে কি আরাম আয়েশি জীবন দিয়ে যে আসলে শান্তি আসে এমন নয়। ইট মিনস, এটা দ্বারা আসলে এই লাইন দ্বারা বোঝাচ্ছে, এই লাইন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে চিলড্রেন ওয়ান্ট টু বি টট, তাদেরকে তারা যাতে সে শিক্ষা পায়, শিশুরা যাতে সে শিক্ষা পায়, টু ফাইন্ড জয়, আনন্দ খুঁজে পেতে, অর্ডিনারি, অর্ডিনারি অর্থ সাধারণ, সাধারণ জিনিসের মধ্যে, অর্ডিনারি এভরিডে থিংস, প্রত্যেক দিনের সাধারণ জিনিসের মধ্যে যাতে তারা আনন্দ খুঁজে পায়। ইট রিফ্লেক্টস, এটা আরো বোঝায়, আরো দেখায়, স্পিরিট অফ হিউমিলিটি, গ্র্যাটিটিউড অ্যান্ড কন্টেনমেন্ট ইন লাইফ, জীবনের শান্তি এবং হচ্ছে আত্মতুষ্টি কিভাবে তারা পাবে সেটা এই কবিতার লাইন দ্বারা বোঝাচ্ছে। ওকে, এখন দেখো কোয়েশ্চেন 4, হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, তারা তাদের মাতৃভূমির প্রতি কি প্রতিশ্রুতি করেছে। সো দি চিলড্রেন প্রমিস দেয়ার মাদারল্যান্ড কমপ্লিট অ্যান্ড হোল হার্টেড ডেভোশন, হোল হার্টেড মানে আন্তরিক, কমপ্লিট মানে পরিপূর্ণ, তারা পরিপূর্ণ এবং আন্তরিক একটা ডেভোশন বা ভক্তি এখানে আমাদের প্রকাশ করেছে। হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রো দ্য ইয়ার্স টু বিশ, আগামীর বছরগুলোতে অর্থাৎ জীবন জুড়ে, বছর জুড়ে তারা যাতে তাদের বিদ্যা বুদ্ধি এবং কাজ দিয়ে দেশের সাহায্য বা দেশের কাজ করতে পারে। দিস মিনস, এটা দ্বারা আরো বোঝায়, দে কমিট দেয়ার ইন্টেলিজেন্স, তারা তাদের ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি, হার্ট, লাভ অ্যান্ড অ্যাকশন অর্থাৎ হ্যান্ড, পুরোটাই, এন্টায়ারলি অর্থাৎ পুরোটাই দেশের সার্ভিস বা দেশের সেবার জন্য দিয়ে দিবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো কোয়েশ্চেন 5 and 6, কোয়েশ্চেন 5 and 6 এর মধ্যে বলা হচ্ছে হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, তারা স্রষ্টার প্রতি কি শিক্ষা দেওয়ার জন্য, স্রষ্টা তাদেরকে কি শেখানোর জন্য তারা প্রার্থনা করেছে। দি চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, এখানে একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা, চারটা, এভাবে লিস্ট করে দিবা, আর এদিকে একটা 5টা। প্রথম হচ্ছে টু বিয়ার রেসপন্সিবিলিটি উইথ স্টেট ফার্স্টনেস অ্যান্ড ট্রুথ, সত্য এবং অবিচলতার সাথে তারা যাতে দায়িত্ব গ্রহণ করতে পারে। টু কন্ট্রোল দ্যামসেলফ, তারা নিজেদেরকে যাতে নিয়ন্ত্রণ করতে পারে, ডে অ্যান্ড নাইট, দিন এবং রাতে। টু লুক গড অ্যাজ দ্য অনলি জাজ, এবং স্রষ্টাকে তারা যাতে একজন বিচারক হিসেবে দেখতে পারে সবসময়। নট টু হার্ট উইক, দুর্বলকে যাতে তারা আঘাত না করে। টু ডিলাইট ইন সিম্পল থিংস অ্যান্ড লাভ অল পিপল, সিম্পল জিনিসের মধ্যে অর্থাৎ সাধারণ জিনিসের মধ্যে যাতে তারা আনন্দিত হয় এবং সব মানুষদেরকে যাতে তারা ভালোবাসতে পারে। এখন দেখো আমাদের 6 নম্বর যে প্রশ্ন আছে, একদম লাস্ট প্রশ্ন, বলছে ডু ইউ লাইক দ্য পোয়েম, হোয়াই, তুমি কি কবিতাটাকে পছন্দ করো, যদি করো তাহলে কেন। ওকে, আর যদি না করো তাহলে এখানে আমাদের হোয়াই নট, কেন নয় সেটাও কিন্তু বর্ণনা করতে হবে। সাধারণত আমরা ইয়েস লিখবো। ওকে, তো বলতেছি ইয়েস আই লাইক দ্য পোয়েম ভেরি মাচ, আমি কবিতাটাকে অনেক পছন্দ করেছি। ইট ইজ
নট অনলি বিউটিফুল ইন ল্যাঙ্গুয়েজ বাট ডিপলি মিনিংফুল। এটা শুধু কথা দ্বারা সুন্দর নয়, এটার গভীর অর্থ দিয়েও সুন্দর। ইট টিচেস ভ্যালিউস সাচ এস প্যাট্রিয়টিজম, সেলফ ডিসিপ্লিন, ফেইথ ইন গড অ্যান্ড লাভ ফর আদার্স। এখানে আমরা কিছু ভ্যালু বা গুণ শিখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম দেশপ্রেম, সেলফ ডিসিপ্লিন আত্মশৃঙ্খলা বোধ, ফেইথ ইন গড স্রষ্টার প্রতি বিশ্বাস, লাভ ফর আদার্স অন্যের প্রতি ভালোবাসা। দি পোয়েম ইন্সপায়ার্স, এই কবিতাটা আমাদেরকে ইন্সপায়ার করে বা উৎসাহ দেয় টু বিকাম রেসপন্সিবল, আমরা যাতে দায়িত্ববান হতে পারি, অনেস্ট সৎ হতে পারি, অ্যান্ড কেয়ারিং সিটিজেন, এবং হচ্ছে একজন যত্নবান নাগরিক হতে পারি, সেই শিক্ষা আমরা এখান থেকে পাই। এখন পুরো পুরো কবিতা থেকে আমরা এই পুরো ক্লাসের মধ্যে কি কি জানতে পেরেছি। পুরো ক্লাসের মধ্যে দেখো, প্রথমে কবিতা নিয়ে আলোচনা করেছি, যতগুলো স্ট্যান্জা ছিল সেগুলো নিয়ে, তারপরে ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছি, তারপরে থিমস, কবিতার মূল ভাব কি সেটা নিয়ে আলোচনা করেছি, এবং পরীক্ষার মধ্যে প্রশ্ন কিভাবে অ্যান্সার করবে সেরকম 5টা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি। ওকে, সেরকম 5টা প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি। ওকে, তাহলে এই কবিতার মূল কথা হচ্ছে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, এই 3টা জিনিস দেশের জন্য কি করবে, তোমরা সবাই স্যাক্রিফাইস করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফ্রম রেজাস ইংলিশ for watching till the last. See you in the next class. The class is ending here.